মোর কয়টা মনের দুঃখের কথা আনার লাগে কোন লাগাতে সে আই পড়লাম, কারণ হলো যে মোর দুঃখের কথা তো সব আনার লাগে শেয়ার করি, আনারা ছাড়া আর কার লগে আমি শেয়ার করলাম। মনের যত আহঙ্কা যা আছে সব কিছু আনার লাগে শেয়ার করি। এই যে 2025 সালটা আইলো, 2024 সালটা গেল, আমার গরিব থেকে বললেন যে বন্ডা ফকির ফকির তা পুরা দেউলিয়া হয়ে গেছে। যাই হোক, 2025 সালে জানুয়ারি মাসে সবার কত বড় লোকে কত কিছু দেখলাম, তারপরেও যা নাটক দেখা সিনেমা দেখাও শেষ হলো না, আমার হাতে টেয়াও গেল গা। যাজ্ঞা, যেটা গেছে গেছে হারা গেছে। ও আনাইলো ফেব্রুয়ারি মাসে, এই যে ফেব্রুয়ারি মাসে ধারাবাহিক নাটকগুলো শুরু হয়েছে, মোর তো টেরাতে কিছুই যায় না, আমি কোনো টেরই পাই না, কারণ আমার সবসময় খাটের উপরে কম্বলে নিচে ছাড়া কোনো আনার জায়গাই হয় না। আর আমি সেই জায়গা থেকে কোনো আনার লড়াচড়াও করতে পারি না। কি একটা অবস্থায় যে আছি, এই যে রোজ ডে ক, কেক ডে ক, হাগ ডে ক, চকলেট ডে ক, কত কিছু ডে হচ্ছে, আবার কয়েকদিন পরে প্রপোজ ডে আইব, আবার ভ্যালেন্টাইন্স ডে আইব, আবার আইব যে জাতীয় মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, আবার এই দেশে সবে বরাতটা আমি টেয়ার টুর একটু পাই, কারণ আল্লাহ নামাজ কালাম তো একটু আধটু পড়ি, তো ওইটা টেয়ার টুর পাই। এছাড়া যে এত কিছু ডেটে যাচ্ছে, এই ডেটে যাওয়ার মতো যে আমার একজন মানুষ, সেই মানুষটাও আমার নাই। আমার যে একজন একটু সঙ্গ দিব বা একটু ফোন দিয়ে বলবো ওরে অমুক ডে, ওরে ওইটা পাঠাইছি, সারপ্রাইজ দিব, বেলায় দরজার মধ্যে বাঁচাইব, এরকম আমার কেউ নাই। মোর যে কি ধরনের দুঃখ, আর দুঃখটা আর কাটার লোক কই, আমার লগে শেয়ার করার লাগে আইফলাম। আর এই যে ভিডিওটা দেখতেছেন, এটা টুকিটাকি টডো রান্না করতেছে, এনারা আবার এই রান্নার মধ্যে নজর দিন না, যে মোর আবার রান্নার নজর দিলে কিন্তু পরে আবার কিছু হয় না। আর মোর জীবনে কিন্তু বালা খুব কিছু নাই, খালি একমাত্র এই রান্নাটা সারা। তো এই রান্নাটার মধ্যে যদি এনারা নজর মারুন আর এটাও যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি পরের বার যাই কিতা পারবো। এমনি আমার বিয়ে টিয়া হয় না, একটা জামাই জোড়া পাই না, জামাই জোড়া তো পাই আমি দূরের কথা, একটা বয়ফ্রেন্ডই পাই না। যদি পাইতাম তাহলে তো এই ফেব্রুয়ারি মাসটা আমার বালা করে যাইতো। এই সারাদিন কি হুইতে বইয়া থেকে খাইতাম, সারাদিন খালি ঘুম, মোবাইল চাপা আর খাওয়া, এছাড়া কোনো আন্দে কোনো কিছু টের টুর পাই না। তখনই একবার টের পাই যখন হলো আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে যায়, তখনই মনে হয় যে আমার দুনিয়াটা আন্দার হয়েছে, দুনিয়াটা কিছু একটা চলতেছে, এটা দেখবার পাই। এছাড়া আর কোনো আন্দে টের টুর আমি পাই না। তো এটা খিদা লাগলেও টের পাই না, কারণ শীতের মধ্যে কম্বলে নিচে যখন টুন্ডায় হইতে থাই, তখন আর খিদা টিদা তো টের টুর পাই না। কিন্তু এই যে মোবাইল, মোবাইল ছাড়া তো মুই আর কি করতে পারবো না। মোবাইলে আমার সঙ্গ, মোবাইলে আমার সব কিছু, মোবাইল আমার জীবন, মোবাইল আমার ফরান, মোবাইল আমার কলিজা, মোবাইল আমার জান, যা কইতে পারুন। মোবাইল বয়ফ্রেন্ড বলতে পারেন, জীবন সঙ্গীও বলতে পারেন, সবই আমার মোবাইলইও না। কি আর কইতাম, সব কিছু এই জন্য মোবাইলেই কই। আর কি হরার আছে, কিছু তো হরার নাই। যাজ্ঞা, যেটা হয়েছে, এখন আমি আমার বয়ফ্রেন্ডের যখন কইলাম মোবাইলরে যে আমার তো তোর কোনো ডেটও মনে করায় দেস না, তখন হেতাই আমার উত্তর দিল কি তুমি তো সবচেয়ে বেশি ঘুমাইতেই ভালোবাসো, সেজন্য আমি তোমাকে ঘুমাইতে দিয়েছি, কোনো কিছু মনে করাইতে দিই না। আর এসব জিনিস মনে করানো উচিত না, এসব বাজে মেয়েরা মনে করে। তুমি তো আর বাজে মেয়ে না, তুমি তো আমার লক্ষ্মী গার্লফ্রেন্ড। সো এই কথা শুনে আমি আর খুশি হয়ে গেলাম, কারণ যেহেতু আমার মোবাইল কইছে যে আমার এগুলো করা ঠিক না, সেজন্য আমি আর কিছু কইলাম না। যাক গাছ অনেক কিছু কইলাম, আবার মুখ পরিষ্কার নেড়াটা আমার বয়ফ্রেন্ডের কথাও কই দিলাম, আবার এনারা আমার বয়ফ্রেন্ডের উপর নজর দিন না, যে বুঝছুন। আমার তখনই বয়ফ্রেন্ডের উপর সবচেয়ে বেশি টানায় যখন আমার বয়ফ্রেন্ডের ব্যাটারিটা লো হয়ে যায়, বুঝছুনি। যাজ্ঞা, আজকের মতো ভিডিওটা এখন তুই সব আলা থাকুন যায়, মনের দুঃখের কথা এনারা লোকে শেয়ার করা, মনটা অনেকটা হালকা লাগতেছে, বুঝছুন। এনারা বালা থাকুন যে সবাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম।